আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই ভালো থাকার ভিতরে একটা ঘটনা হয়ে গেছে যে আমি যাইতেছিলাম একটা নাহিয়ান অর্ডারে। নাহিয়ান পার্কে আমার অর্ডারটা ছিল। তো ওইখানে যখন যাইতেছি, যাওয়ার সময় আমি ডেলমা পার্কে থেকে আমার ভিডিওটা স্টার্ট করি। আর ওই দিন আমার ক্যামেরা হারানোর পরে প্রথম ভিডিও ছিল। তো তখন আমি ভিডিওটা স্টার্ট করার 2 থেকে 3 মিনিট পরে আমি যখন ফার্স্ট রাইড ফ্রি রাইডে যাই, সেই ফ্রি রাইড থেকে বেরোয়ার সাথে সাথেই আমি ভিডিওটা পরে দিতেছি, আপনারা দেখবেন যে ফ্রি রাইড থেকে বেরোয়ার সাথে সাথে একটা গাড়ি মানে ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে উনি লেফট মেরে দিছে, মানে পিছের দিকে দেখেও নাই যে মানুষ আছে কি না, সোজাই লেফট মারে। আর লেফট মারার পরে আমি যখন ওরে হর্ন দিই, আমি ভাবছি দাঁড়াইবো বা কিছু একটা বলবে সরি বা কি। কপাল ভালো যে আমার পিছনে আরেকটা বাইক ছিল, আর ওই বাইকের পিছনে অনেকগুলো গাড়িও ছিল, কিন্তু ওই গাড়িগুলো আসলে আগের থেকে স্লো ছিল, যার জন্য কিছু হয় না। কিন্তু আমার সাইড দিয়ে যে গাড়িগুলো যেতেছিল ওইগুলো অনেক মানে হাই স্পিডে যেতেছিল। তো এই দিক দিয়ে একটু বাইচে গেছে। আর ওই লোকটা দাঁড়ায় নাই, ওই লোকটা জোরে টান দিয়ে চলে গেছে। তো তার পিছে পিছে আমিও যাই, সিগনালে যে আমি তারা ধরতে যাই, ওই জায়গা থেকে যেই সিগন্যালটা ওপেন হয় তখন আমি অনেক হর্ন দিয়েছি ওনাকে। উনি দাঁড়ায় মানে দাঁড়ায়ও না, আমি গ্লাস থেকে দেখতেছি ওনারে যে উনি আমার তাকাইতেছে আমার দিকে। তো যখন ওনাকে ধরা পড়ে মানে আমি ধরতে পারি, তো আমি বললাম যে আমি কিন্তু ভিডিও করতেছি, তুমি আহ, যদি পলায় যাও কোনো সমস্যা না, আমি পুলিশ কমপ্লেন করবো যে তুমি এরকম কিভাবে কিভাবে চালাইলা। তো এই কথা বলার পরে ওই লোকটা আসলে আমারে মানে বলতেছে যে কি করবে এখন, আমার কি দোষ? আমি বলছি গাড়িকে সাইড করো। মানে ওই লোকটা আমার মেন দরকার ছিল, তুই অন্তত সরি বলে যাইতি, তুই সরিও বললি না, তুই উল্টা রাগ হয়ে গেলি আমার উপরে। তো পরবর্তীতে যে আমি ওই লোকটা ধরার জন্য মানে অনেক জোরে জোরে যাই, যাওয়ার পরে লোকটাকে দাঁড়া করাই। দাঁড়া করার পর আমি বলি গাড়ি সাইড করো। তো উনি গাড়ি সাইড করতে যাও প্রায় 1 কিলোমিটারের মতো অনেক ঘোরাফেরা করতেছিল, ভিতর দিয়ে যাইতেছিল নাহিয়ানের। তো একটা জায়গায় আমি বলি এনে সাইড করো। আমি যে ভিডিওটা পোস্ট মানে এরপরে যে ভিডিওটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন ওই লোকটাকে আমি কিভাবে ধরতে পারলাম। তারপরে লোকটা আমার ক্যামেরা দিকে দেখতেছিল দাঁড় করানোর পরে, তারপরে দাঁড় করানোর পরে সে আমার জড়ায় ধরে দেন সরি বলে যে আমার ভুলে গেছে এই সেই। আর আমার মাথা খুব গরম ছিল, আমি কথা বলতে মানে মনে হইতেছিল যে হাত পাও সব কাঁপতেছে, আমি যে কথা বলবো ওইটাও বলতে পারতেছিলাম না। মানে খুবই একটা বাজে একটা অবস্থা ছিল। তো যাই হোক, আমি ভিডিওটা দিতেছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সাইড করো। साइड करो। तुम उधर कैसे ब्रेक पकड़ा? तुम कैसे उधर ब्रेक किया? गाड़ी साइड करो, पुलिस कॉल करेगा। साइड करो गाड़ी। साइड करेगा, मेरे पास वीडियो है, रिकॉर्ड है। तुम जाएगा तो मुश्किल नहीं है, मैं कंप्लेन करेगा। सीधा इधर साइड करो, मैं कुछ नहीं करेगा, पुलिस को कॉल करके दिखाएगा। जाओ साइड करो, सामने साइड में लगाओ, मेरे पास वीडियो है। तुम जाएगा तो मुश्किल नहीं है, सही है? साइड करो, और सामने साइड करो, नहीं तो यू टर्न करो इधर से, सामने से यू टर्न करो। अभी आपको मार दिया? तुम उधर क्या किया? उधर साइड लिया, हाँ, साइड कैसे लिया? सिग्नल डाला, साइड लिया। तुम कैसे सिग्नल लिया? तुम सिग्नल से सीधा आगे आना, कैसे तुम मेरे को नहीं देखा? थोड़ा टाइम के लिए मेरा एक्सीडेंट हुआ था, तुम ये देखा? सामने साइड करो, ओके। তারপর আমি তাকে সাইড করাই। আর আমি অনেক চেষ্টা করতেছিলাম, আমার প্রায় অনেক দূর ঘুরানো হয়েছে, আমার ঘুরাইতে ঘুরাইতে লাস্টে আবুধাবি বাস স্টপের পিছনে মানে ব্লকটায় আসছে। অনেক ঘুরাইতে ঘুরাইতে যেই জায়গায় সাইড করবে, তাও আমি ওনারে হর্ন দিতেছিলাম আর বলতেছিলাম সাইড করো, বামে সাইড করো বা ইউটার্ন করো এরকম।
উনি আমার কথা শুনতেছিল না, মানে শুধু ঘুরাইতেছিল। উনি ভাবতেছিল যে এক পর্যায়ে বোধহয় আমি চলে যাব। তো আমিও নাসর বান্দা তার পিছনে পিছনে আসি এইভাবেই, মানে আমি যাইতেছি রাইট যাও রাইট। ये तुम कैसे गाड़ी ब्रेक किया भाई? तुमको मैं उधर से रोक रहा है, पीछे से मेरे को मार दिया पीछे वाला बाइक। तुमको मैं उधर से हॉर्न मार रहा, तुम फिर भी नहीं रुकता है, क्यों? हमारा गलतन तुम्हारा है क्या नहीं है? तुम सिर्फ ये बोलो। खलास ओके, हम गलती हो गया। हाँ, तुम उधर मेरे को उस तरह बोलेगा तो मुश्किल नहीं है ना। तुम ऐसे देख रहे, तुमको मैं हॉर्न दे रहा है, तुम्हारा पीछे से मेरा गाड़ी बंद हो गया जी, हम नहीं देखा जी। तो तुम्हारा 4 व्हीलर है, तुमको कोई लगेगा तो तुमको कोई मुश्किल नहीं है भाई। नहीं, कितना आदमी हमारा राइडर मर गया ऐसे करके, मालूम है? ऐसा नहीं बताता हूँ आपको, जिंदा भी चाहिए आदमी का, फैमिली भी है, पूरा आदमी देखे भी तुम चाहिए। उस तरफ सिर्फ उधर थोड़ा ब्रेक करके भाई, ओके खलास, कोई मुश्किल नहीं है। तुम नहीं, ऐसे नहीं किया जी। ठीक है, मेरे को उसलिए उधर से तुमको मैं हॉर्न दे रहा है। हम लोग आपको न मनाए, अभी गाड़ी देखा, पहले मैं गाड़ी देखा नहीं देखा। नहीं, हम अभी गाड़ी देखा हम लोग, पहले गाड़ी नहीं हम लोग का, पैदल चला गया, नया लाइसेंस नहीं हम लोग का चल रहा है बस। लेकिन हम लोग गाड़ी है अभी, यार बाप ऐसा नहीं सोच रहा है। हम सोच रहा है क्या है, गाड़ी से सीधा या कौन मारता है तो रास्ता चाहिए, ऐसे डिप्स हम ऐसा रुका। शाम को 3 गाड़ी पड़ाता है, बाद में हम लोग का ट्रक चेंज कर इसलिए रेस चेंज किया बस, सिग्नल पीछे से आके मेरे को मार दिया। अभी वो भी पुलिस डकेगा, उसको मैं ऐसे ऐसे करके बोला, वो मेरा उधर रखा, वो देखो गार्ड में मार के उधर से मेरा उतर दिया चेन का। मैं उसको देखा के मैं बोला वो गाड़ी में पकड़ रहा है, ऐसे करके मैं सामने आ गया। अभी वो क्या कर रहा है वो मालूम नहीं, दूसरा राइडर। सही है भाई, रोड में अच्छे से चलो, यही है। तुम उस टाइम सिर्फ बोलेगा तो मेरा मुश्किल। हाँ, बांग्लादेश का है। सॉरी, माफ करता हूँ। सिर्फ तुम उस टाइम बोलेगा तो, उस टाइम सिर्फ बोलेगा तो मेरा कोई मुश्किल नहीं है। मेरा पीछे से मार गया इसलिए मैं ऐसे बोल रहा था। माफ करते हैं इंशाल्लाह, ठीक है। ओके। তো দেখলেনই তো ওই লোকটা কীভাবে কথা বললো। তো যাই হোক, সে পরবর্তীতে আমার সরি বলার পরে আর উনি একটু নত হয়েছে, উনিও বুঝতে পারছে যে ওনার ভুল এইটা। তো এর জন্য আমি আর কিছু বলিনি, কথা বাড়াই নাই। ওই জায়গায় যদি ওই লোকটা এরকমভাবে কথা বলতো তাহলে হয়ে যেত। ওই লোকটা মানে ভাইগে যাওয়ার এরকম হয়েছে যে মাইরে দিয়ে ভাইগে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু এই দেশে এরকম হয় না, সিস্টেম নাই যে আপনি মাইরে দিয়ে ভাইগে যাবেন, এইগুলা মানে এই দেশে অন্তত হয় না। আর এরকম একটা রোডের ভিতরে উনি এরকম একটা কাজ করছে যে পিছন থেকে যদি বড় কোনো গাড়ি আসতো, একটা বড় ধরনের আমার অ্যাক্সিডেন্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে, অল্পর ভিতর দিয়ে এটা হয়ে গেছে। পিছনে আমার অনেকগুলো গাড়ি ছিল, কিন্তু আমার পিছনে যেটা ছিল সেটা হলো মোটরসাইকেল। ওইটা এসে আমার চেনের যে কাভারটা আছে ওইটাতে মারে, আর মারার পর ওই জায়গা থেকে একটু ভেঙে যায়। ওইটা কোনো ব্যাপার না, এটা যতটুকু হয়েছে ওইটা চলা যায়, কোনো সমস্যা নাই। তোর জন্য আমি আরও প্রেশার ক্রিয়েট করলাম না, কারণ ওই ভয় পেয়ে গেছিলাম, আমি বুঝতেছিলাম আমার চেহারার দিকে তাকায়। তো যাই হোক, রোডে চলার সময় নতুন ড্রাইভার, উনি আমার একটা কথা বলছে যে আমি নতুন ড্রাইভার, তো এই নতুন ড্রাইভারগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আর আমাদের বাইকার, যেহেতু আমরা বাইক চালাই, আমাদের 2 হুইলার, আমাদের সমস্যাটা একটু বেশি, একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো এর জন্য একটু সাবধানে চালালে ইনশাল্লাহ ভালোভাবে থাকা যায়। আর আমি যে জায়গায় ভিডিওটা দেখলেই বুঝতে পারতাম যে আমি ব্রেকটা ধরছি প্রায় 5-7 ফুট মতো, আমি মানে স্লিপ করতে করতে গেছি। 2 চাকা আমি হার্ড ব্রেক, মানে যতটুকু শক্তি ছিল পুরোটা দিয়ে আমি ব্রেকগুলো ধরছি, একদম কন্ট্রোল করার চেষ্টা করছি, ক্লাস পুরো সাইডে দিয়া। তো গাড়িটা পড়ে যায় নাই, পড়ে গেলে হয়তো হাত পা ছুলতো, তা ওইটা আর হয় নাই আমার। গাড়ি পড়ে যায় নাই, সোজাভাবে আমি সুন্দরভাবে ব্রেক করতে পারছি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আপনারাও চলাফেরার সময় রোডে ঘাটে এটা একটু সাবধানে চলাফেরা করবেন, বিশেষ করে যারা বাহিরের দেশগুলোতে থাকেন, তারা একটু সাবধানে রাইড করলে ইনশাল্লাহ সমস্যা আর হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর যারা রাইডার আছেন আবুধাবি, দুবাই বা আরব কান্ট্রির বা যে কোনো দেশের আপনি রাইডার হন, সাবধানে চলাফেরা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।